তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বাংলার যুবসাথী যে স্কিমটা আছে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। একদম ইজি ভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। রাইট সাইডে এখানে ফটো যে লাগানোর যে বক্সটা আছে ওখানে আপনার ফটো লাগিয়ে ওপরে হোয়াইট পোর্শনে আপনাকে একটা সিগনেচার করে দিতে হবে। তারপরে চলে আসছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গা। ওই জায়গাটা যদি আপনাদের কাছে কোনো নাম্বার না থাকে ওই জায়গাটা খালি রেখে দেবেন। তারপরেটা চলে আসছে আধার নাম্বার দেওয়ার জায়গা, ওখানে আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে আসছে বেনিফিশিয়ারি নেম, আপনার যে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ডে যেই নামটা দেওয়া আছে সেই এক্সাক্ট সেম নামটা ওখানে ফিল আপ করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার চাইছে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে। তো ব্যাঙ্কে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ইমেল আইডি চেয়েছে, যদি আপনার কাছে ইমেল আইডি থাকে তাহলে এখানে ইমেল আইডিটাও দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে ছেড়ে দেবেন। তারপরে চলে আসছে জেন্ডার, যদি আপনি মেল হন তো এখানে মেলে টিক দিয়ে দেবেন, যদি ফিমেল হন তাহলে ফিমেলে টিক দিয়ে দেবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার অলরেডি পাচ্ছেন তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবেন না, যারা পাচ্ছেন না তারা এই ফর্ম ফিল আপ করতে পারেন। তারপর আছে ডেট অফ বার্থ, সেখানে আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপরে হচ্ছে চলে আসছে আপনার এজ, ১/৪/২০২৬ ডেট অনুযায়ী আপনার যত যেটা বয়স থাকবে সেটা কাউন্ট করে বসিয়ে দিতে হবে ওখানে। এবং তারপরে চাইছে আপনার ফাদার্স নেম, বাবার নামটা দিয়ে দেবেন পুরোটা। তারপরে মাদার্স নেম, মায়ের নামটা দিয়ে দেবেন। তারপর আপনার স্পাউসের নাম, যদি আপনি ছেলে হন বা আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার ওয়াইফের নাম দেবেন। যদি আপনি মেয়ে হন, আপনি যদি বিবাহিত হন তাহলে হাসব্যান্ডের নামটা দেবেন। যদি আপনি ম্যারিড না হন তাহলে ওই জায়গাটা খালি ছেড়ে দেবেন। তারপরে চলে আসছে এসসি/এসটি সার্টিফিকেটের নাম্বারের জায়গা। তো যদি আপনার এই সার্টিফিকেট নাম্বার থাকে তাহলে সেটা দিয়ে দেবেন। তারপরে আসছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি আনম্যারিড হন তাহলে আনম্যারিডে টিক করবেন, যদি ম্যারিড হন ম্যারিডে টিক করবেন। তারপরে হচ্ছে আপনার হাউস নাম্বার, হাউস নাম্বার দিয়ে দেবেন আপনার। তারপরে হচ্ছে আপনার যে জায়গার নাম, সিটি বা ভিলেজ সেই নাম দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন, ওয়ার্ড নাম্বার দেবেন, মিউনিসিপ্যালিটির নাম দেবেন, পুলিশ স্টেশন দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন এবং পিনকোড দেবেন। স্টেট দেওয়াই রয়েছে। আপনার রোল নাম্বার এবং তারপরে কোন ইয়ার এবং কোন বোর্ড থেকে আপনি পাস আউট সেটা দেবেন। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দেবেন। প্রেজেন্ট অকুপেশন স্ট্যাটাস দেবেন, যদি মানে আপনাদের এই জায়গাটাতে আনএমপ্লয়েড হতে হবে, না হলে কিন্তু আপনি এই টাকাটা পাবেন না। তার সাথে আপনাকে আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড সবকিছু ফিল আপ করে দিতে হবে। এবং তার সাথে এখানে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো আপনাকে টিক মার্ক করে দিতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশন, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, সাথে ফার্স্ট পেজ ব্যাংকের পাসবইয়ের। এবং অ্যাকাউন্টটা কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না। এবং তার সাথে যদি আপনার এসসি বা এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকে সেটা দিতে হবে এবং তার সাথে এখানে একটা সিগনেচার করে দিতে হবে। খুবই কিন্তু সিম্পল একদম ফর্ম ফিল আপ। আর সাথে যেই লাস্টে যে ডকুমেন্টসগুলো বললাম এগুলোর জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে, মানে নিজের একটা তলায় সাইন করে এটা দিতে হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিও।